হ্যালো ফ্রেন্ডস, সবাইকে জানাই শুভ দুপুর। আর দুপুরে রান্না নিয়ে আমি চলে এসেছি। দুপুরবেলায় কি মেনু হবে আমাদের সেইগুলো নিয়ে আমি চলে এসেছি। তা মাছটা ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে নিয়েছি ওই পাশে। আর মাথাগুলো রেখে দিয়েছি, আরেকদিন হবে কচু শাক দিয়ে। আর ইলিশ মাছটা করবো আলু বেগুন দিয়ে। মাছটা ভেজে নিয়েছি আগে, এই যে। আর বেগুনটা আমি ভাজতে দিয়েছি, তারপরে আলুটা ভাজবো। আর এদিকে মাংসর জন্য যা লাগে কাটাকুটি করে নিচ্ছি। এদিকে মাংস ধুয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে পটলটা ভাজা হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে, আমি মাড় গালতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তা চলো। আর এদিকে প্রেসারে একটু সেদ্ধ ভাত বসিয়েছি। আর সেদ্ধ ভাতটা একটু লাগবে, তাই গলা ভাত একদম, তা ওইটা গলা ভাত বসিয়ে দিয়েছি প্রেসারে। আর বেগুনটা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর মাছটাও ভাজা হয়ে গেছে, এবারে আলুটা ভাজবো, দিয়ে মাছটা আগে রান্না করে নেবো। আর এদিকে মাংসর জন্য আদা রসুন পেঁয়াজ টমেটো সব যা যা লাগে সব ছাড়িয়ে রেখে দিয়েছি। এগুলো এখনও কাটাকুটি করতে হবে, এখনও একটা পেঁয়াজ লাগবে আমার। আর এদিকে দেখো মাড় গালতে দিয়ে দিচ্ছি। তা চলো। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই কালকে রাত্রে রং করে দিয়েছে রান্নাঘরটা। আর মেয়ে দেখো এই দিকটা ডিজাইন করেছে, কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর আমরা অনেক সুন্দর করে গুছিয়েছি রান্নাঘরটা মোটামুটি। আর এদিকে দেখো পায়েস বানানোর জন্য আমি দুধটা বসিয়ে দিয়েছি, আবার এদিকে চাল বের করে নিয়ে এসেছি। কেননা 1 কিলো দুধে 100 গ্রাম চাল দিয়ে আমি পায়েসটা বানাই। একটা মাপ আছে আমার, তবে পায়েসটা সুন্দর হয়। তা চলো, এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ আর বেগুনটা আমি একসাথে দিয়ে দেবো, দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে দেবো, কেননা বেগুনটা একদম ভাজা ভাজাই আছে। তা চলো, তোমরা কন্টিনিউ ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পাশে থাকলে পাশে পাবে। তা চলো, এদিকে কিন্তু মাছটা ফুটতে ফুটতে এবার কিন্তু আমার বাইরে বৃষ্টি এসে গেছে। দেখো যা বৃষ্টি এসছে, বাইরে কিছু জামা কাপড় বলতে হাত মুছা, ওই রান্না করার সময় হাত মুছতে মুছতে যে নেতা লাগে ওই ছিল, তাই ওইগুলো আমি তুলে নিয়ে এলাম। আর দিকে ঝোল ফুটে গেছে। আর পায়েসের মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ আর তেজপাতা, দেখতেই পাচ্ছ, এলাচ তেজপাতা দিয়ে দিয়েছি, চালও দিয়ে দিয়েছি। ওইটা এখন ফুটবে, লাস্টে চিনি দেবো। আর মাংসটা দেখো কি সুন্দর করে মেখে রেখেছি টক দই দিয়ে, আর যা যা মশলাপাতি যা লাগে সব দিয়ে মেখে রেখেছি। আর এইদিকে আলুটা আমি লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখো পায়েসটা নামিয়ে নিয়েছি, তার আগে যে প্রেসারে ভাতটা করব বলে দিলাম, তার জন্য পায়েসটা আমি নামিয়ে নিয়েছি। ভাতটা আগে দরকার, তাই ভাতটা আগে বসিয়ে দিলাম। তা চলো, তোমরা সব সময় আমার পুরো ভিডিওটাই দেখবে, দেখে একটা। তো দেখতে পাচ্ছ আমি মাংসের জন্য পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কাটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এদিকে আদা রসুনটা আমি বেটে রেখেছি, আদা রসুনটা আমি এখন দিয়ে দেবো, দিয়ে এখন সুন্দর করে কষাবো। এদিকে দেখো তোমাদের দাদাভাই এসে গেছে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে। বৃষ্টি পড়ছে তো, আসবে না। কে তোমাকে আমি বারণ করেছি যে ঘরে আসবে না? তুমি ঘরে না এলে আমার জান ঠান্ডা হয়ে যায়। এসে গেছে দেখো, ব্যাগ শুকে দেখো, ওর বাবা এসছে, এখন কি বলবে ও দেখো। তো দেখতেই পাচ্ছ আমার পায়েসটা রেডি। এই যে আমি লাল বাতাসা দিয়ে করেছি। তো দেখতেই পাচ্ছ মাংসটা কষা হয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে একটুখানি। তো দেখতেই পাচ্ছ চিকেনটার মধ্যে আমি জল দিয়ে দিয়েছি, ঝোলটা আমার ফুটেও গেছে। তো চলো পরে আবার। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার চিকেনটা আমার হয়ে গেছে। আর এদিকে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে এটাও হয়ে গেছে, এদিকে পটল ভাজা হয়ে গেছে, এদিকে ভাত হয়ে গেছে, আর একটা হয়ে গেছে, এদিকে পায়েস হয়ে গেছে। আর এদিকে চানা বানাবো বলে আলু আর ছোলা সিদ্ধ করে রেখেছি। তা চলো, এই ছিল আজকের মেনু। আর ভিডিওটা আমি এখন শেষ করে দেবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাকে ভালোবাসা দেবে, আমার পাশে থাকবে। ঠিক আছে, চলো আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে। তা চলো, কন্টিনিউ ভিডিও তোমরা দেখবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, কোন রান্নাটা কার পছন্দ সেটা কিন্তু কমেন্ট করে জানাবে।